हर जमाने में अल्लाह ने नबियों को इंसानों को धोखे से निकालने के लिए और इस हकीकत को समझाने के लिए हर नबी को अल्लाह ने अपने अपने जमाने में भेजा। फिरौन के पास अगर मूसा अलैहिस्सलाम यही बात समझाने के लिए आए। हर जमाने में इंसानों ने अपनी जाहिरी मुशाहिदे और आंखों देखी पर मेरे दोस्तों एतमाद और भरोसा करके अपनी जिंदगी की बुनियादें दुनिया की जाहिरी शक्लों को बनाया और उस पर इनकी यकीन आए और इसी वजह अपनी तमाम सलाहियतें खर्च करना शुरू की। अल्लाह रब्बुल इज्जत ने हर दौर में अंबिया अलैहिस्सलाम को भेजकर इंसानों को इस धोखे से निकाला। हजरत मूसा अलैहिस्सलाम फिरौन को और कारून को इस धोखे से निकालने के लिए आए। फिरौन ये समझता था हुकूमत मेरे हाथ में, मुल्क मिस्र मेरे हाथ में, लिहाजा मैं कामयाब हूँ। कारून ये समझता था माल और खजाने मेरे पास है, मैं कामयाब हूँ। हजरत मूसा अलैहिस्सलाम ने आकर इन्हें यही बात समझाई, ये धोखा है, मुल्क और माल से कामयाबी नहीं बनती और नहीं मिलती। मुल्क और कामयाबी का रास्ता वो है जो अल्लाह ने इंसानों को लिए तय किया है और वो अल्लाह का दीन है। वो अल्लाह का दीन मैं तुम्हारे पास लेकर आया हूँ, इस दीन को कबूल कर दो और अपनी जिंदगी को दीन की बुनियाद पर ले आओ, अल्लाह तुम्हें कामयाब कर देगा। তো বলতেছেন যে ভাই প্রত্যেক জমানার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু মানুষকে ধোঁকা থেকে বাঁচাইবার জন্য, মানুষকে সঠিক রাস্তার মধ্যে আনার জন্য, মানুষ যাতে ধোঁকা থেকে বেঁচে যায়, আল্লাহ জাল্লা শানুহু হর জমানার মধ্যে নবীদেরকে পাঠাইছেন। আম্বিয়া আলাইহিসসালাম আসি যাতে মানুষের ময়দানে মেহনত করে, মানুষকে ধোঁকা থেকে বাঁচায়, মানুষকে সঠিক রাস্তার মধ্যে আনে। এই জন্য এই মেহনত দিয়ে সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠাইছেন। হযরত মুসা আলাইহিসসালামকে ফিরআউনের নিকটে, কারূনের নিকটে পাঠাইছেন। হযরত মুসা আলাইহিসসালাম যাতে ফিরআউনের উপরে মেহনত করে, ফিরআউনকে ধোঁকা থেকে বাঁচায়, সঠিক রাস্তার মধ্যে আনে। বলতেছেন যে মানুষ জাহিরি শিকলকে দেখে, জাহিরি অবস্থাকে দেখে, জিনিসকে দেখে, জিনিসের অবস্থাকে দেখে, জিনিসের ভাব প্রতিকে দেখে মানুষের এতেমাদ আর মানুষের ভরসা, মানুষের আস্থা আর বিশ্বাস জিনিসের মধ্যে এসে যায়। জিনিসের উপরে কামিয়াবি আর সফলতা দেখে যে জিনিস যদি হাতে আসে, দুনিয়ার ধন সম্পদ হাতে আসে, তো মানুষ কামিয়াবি আর সফলতা লাভ করবে। এই কথার এই দুঃখায় মানুষ পড়ে যায়। তো আল্লাহ জাল্লা শানুহু মানুষের উপরে রহম করে মানুষের জন্য হর জামানার মধ্যে নবী পাঠান। আম্বিয়া আলাইহিসসালাম আসি মানুষের ময়দানে মেহনত করে, মানুষকে ধোঁকার থেকে বাঁচাইবার জন্য, সঠিক রাস্তার মধ্যে আনার জন্য মেহনত করেন। হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ জাল্লা শানুহু ফিরআউনের নিকটে পাঠাইছেন। বলতেছেন কারূনের নিকটে পাঠাইছেন। ফিরআউন এই কথা মনে করতেছিল আমি মুলকে মিসরের বাদশা, মিশরের বাদশা, আমি কামিয়াবি আর সফলতা লাভ করবো এই বাদশাহী দিয়ে। বলতেছেন যে কারণ এই কথা মনে করছিল ধন সম্পদের মালিক আমি, খাজানার মালিক আমি, তো আমি খাজানার মালিক হয়ে কামিয়াবি আর সফলতা লাভ করবো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে এই মেহনত দিয়ে ফিরআউন এবং কারূনের নিকটে পাঠাইছেন যে যাতে তাদেরকে এই কথা বুঝাও, তারা যাতে দুনিয়ার ধোঁকায় না পড়ে। কামিয়াবি আর সফলতা একমাত্র হাতে আল্লাহ জাল্লা শানুহু সফলতা দেওয়ার জন্য দিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নবীদের মাধ্যমে দিন পাঠাইছেন। যেই এই দিন মতো যে জীবন যাপন করবে আল্লাহ তাকে দিনের উপরে কামিয়াবি আর সফল দেন। মুলক মালের উপরে, ধন সম্পদের উপরে কামিয়াবি আর সফলতা না, একমাত্র কামিয়াবি আর সফলতা আল্লাহর হাতে। আল্লাহ জাল্লা শানুহুর যেইভাবে দুনিয়াতে আসার একই নিয়ম ঠিক করছেন। বলতেছেন যে একইভাবে একই নিয়মে প্রত্যেকটা মানুষ দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতার জন্য একটাই রাস্তা, ওই রাস্তা হচ্ছে দিন।